হোসেনগাঁও ইউনিয়নের নদীর ধারে যাদবরায়ের শিমুল গাছে পানকৌড়ির আনাগোনা শুরু বছর 10 আগে। সে থেকে পাখির সংখ্যা বাড়ছেই। 300-এরও বেশি পাখি এখন মুখর করে রাখছে পুরো এলাকা। রাতে এগুলোর কিচিরমিচির শব্দ ভিন্ন ব্যঞ্জনা দেয়। অনেকেই মুগ্ধ হন পাখির এই ডেরা দেখে। শিমুল গাছে পাখি আসে প্রায় 10 বছর থেকে। আজকে আমি নিজে দেখতে আসলাম রংপুর থেকে, অনেক ভালো লাগলো আমাকে। শিমুল গাছে কোনো পাতা নেই, শুধু পাখি আর পাখি। আমি রংপুর থেকে আসছি, আমার মন ভরে গেছে, কোথাও এরকম পাখি আমি আর দেখিনি। এলাকাবাসী পাখিগুলো এতদিন মমতায় আগলে রাখলেও এখন প্রভাবশালী শিকারীদের হামলার মুখে পড়ছে সেগুলো। ওখান থেকে কোথাও লোক আসে পাখিগুলো শিকার করতেছে আর কি, বন্দুক দিয়ে মারতেছে আর কি। এই এলাকার লোকজন নিষেধ করে অবশ্য, তো নিষেধ করার পরও এরা এই রানী সম্বল থেকে বা ঠাকুরগা থেকে লোকজন আসে মারে। আমরা যদি প্রত্যেকে এই সমস্ত পাখি আবাসস্থল তাদের বসবাসের উপযোগী করে এবং তাদেরকে নিরাপদে রাখার পরিবেশ তৈরি করি, তো অবশ্যই আমাদের প্রকৃতিভাবে পরিবেশ সুন্দর থাকবে। গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে কুলিক নদী। একে ঘিরে আছে অনেক জলাশয়। এসবের সঙ্গে খাল বিল ঝিলে সহজে খাবারের জোগাড় মেলে পাখিগুলোর। তাই এই পরিবেশের এই বৈশিষ্ট্য বজায় রাখার প্রয়োজনের কথা বলেন স্থানীয়রা। নার্গিস জুই, বাংলাদেশ টেলিভিশন।